হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইসমি শ্রাবণ মেথিরা, আশা করি সবাই খুব ভালো আছেন। এই ঈদের খুশিতে আবার বের হয়ে গেলাম আজকে সন্ধ্যার একটু আগে, অলমোস্ট টু বি লেট। আসলে কোনো প্ল্যানই ছিল না বের হওয়ার। ভাবছিলাম যে কাজ করাতে যাব, অলরেডি কাজ করাতে গেছিলাম, বাট কাজ করাতে যাওয়ার পরে দেখলাম যে আসলে আমার ড্রামপে সমস্যা। আসলে চেন যে লক সেট ছিল, আসলে ওইটার কোনো প্যারা নাই। তো দ্যাটস ওয়াই কি করলাম, ড্রামটা চেঞ্জ করে ফেললাম। বাট যাই হোক, আমার স্পকেটের ছোট স্পকেটটা খেয়ে ফেলছে। তো এর ভিতরে বলছে ভাই 6 মাস আপোষে চালান যাবে, বাট ছোট্ট একটু সাউন্ড করবে, ওটা কোনো ফ্যাক্ট না। তো কাজ শেষ করে বাসা চলে আসছিলাম, তো এই জন্য ভালো লাগতেছিল না, বোরিং লাগতেছিল। দ্যাটস ওয়াই এর ভিতরে দেখলাম জুয়েলের লাইনে আসছে। তো জুয়েলে বললাম চল মামা কোনো জায়গায় ঘুরে আসি। তো বলতেছে যে একটু পরে সন্ধ্যা যাবো, কই যাবে? আমি কি আয় আগে। পরে যাই হোক, ও চলে আসছে। আসার পরে ওর সাথে চলে গেলাম ঘুরতে ঘুরতে। আসলে নিজেও জানি না কোথায় চলে যাব। ও বলতেছে যে মামা কোনো ঢাকা সিটির ভিতরে থাকবো না, কারণ খালি প্যান প্যান, আর যে লেভেলে গরম পড়ছে, লিটারলি গরমে আসলে পুরো সিদ্ধ হয়ে গেছিলাম। তো এই জন্য চলে গেলাম একটু গ্রাম সাইডের ক্যাটাগরি দেখার জন্য। তো এই গ্রাম ফিল নিতে হলে ভাই আর কোনো জায়গায় দেখতেছি না আমাদের মোহাম্মদপুর আশেপাশে, সেটা হলো ক্যানিগঞ্জ। আর ক্যানিগঞ্জ যেতে যেতে আমি সে লেভেলে বোর হয়ে গেছি, কারণ কি ভাই এত লেভেলে আমি ক্যানিগঞ্জ গেছি যেটা বলার বাইরে। আর মোহাম্মদপুর তো কাছে, তো আর শর্টকাট একটা গ্রামের ফিল নেওয়ার জন্য ক্যানিগঞ্জই। তো এর মধ্যে জুয়েল বলতেছে যে মামা যাই করস নাই করস, এমন ভাবে রাইড করিস না যেখানে আমার অবস্থা খারাপ থাকে। কারণ ও মূলত বাইক রাইড করতে পছন্দ করে না, কারণ ও জীবনে একবারই নিজে রাইড করে খুব ভালো একটা রাইড করছে। রাইড করার পর ওর বাসার সামনে যা মাইরা দিছিল। তো ওই গল্প আমার শোনার পরে আমি বলছি ওকে ফাইন, নো প্রবলেম, তুই আমার পিছে বসতে পারস। তো আজকে ভাবছি দুই বন্ধু টোটালি হারা যাবো। এর ভিতর ও খালি বলতেছে যে তুই এমন একটা সময় আমাকে কল দিছস যে আয়ের 1 ঘন্টা ওর বাকি নাই যে সন্ধ্যা হওয়ার জন্য। আমি বলছি যে 1 ঘন্টা লাগবে না, 20 মিনিট, আসলে অনেকটা দূরেই চলে যাওয়া যায়, হারিয়ে যাওয়া যায়। তো এই জন্য ভাবলাম যে দেখা যাক যত ফাস্টলি যেতে পারি। ইভেন ও আসলে সত্যি কথা বলতে কি, জুয়েলের সাথে আমার প্রায় কত বছর, প্রায় 2 বছর থেকে প্লাস হইব। 2 বছর পর মূলত ওর সাথে আমি বের হয়েছি। এছাড়া যতবারই জুয়েলের সাথে মিট হয়েছে, যেমন সাডেনলি হুটহাট এলাকার আশেপাশে, তো তখন আসলে ওরকম ওর সাথে টাইম স্পেন্ড করা হয় না। তো ওকে একবার বলা হয়েছিল যে এক কাজ করি জুয়েল, মিট আপ করি। তো তখন আসলে জুয়েল ওয়েট করছে, বাট আমি আনফর্চুনেটলি একটা কারণে বের হয়ে গেছি। তো ওই দিন আসলে জুয়েলের সাথে দেখা হয় নাই। তো আজকে পুরা টোটালি ও আনএক্সপেক্টেড ছিল, কারণ ওরে ফোন দিয়ে বললাম যে তুই কই চলে আয়। তো যাই হোক, ওর সাথে ঘুরতে ঘুরতে আমি ভাই আরেকটা কথা শেয়ার করতে চাই। আমার বাইকের আমি একটা জিনিস দেখছি, যত সময় বিপদ আপদ থেকে মহান আল্লাহ তাআলা সবসময় রহমত করে। বাট যখন আমি বাস খাই, হ্যাঁ বাস খেলে একসাথে 2-3টা একসাথে খাই, আর যখন বাস খাই না তখন একটাও খাই না। তো আমার বাইকে যখন আমি কালকে সকালবেলা বেরোইছিলাম, যখন আমি ওই সাউন্ডের জন্য একটু প্যারা খাইতেছিলাম, তো এই জন্য বাসা ব্যাক করে ফেলছি। তো পরে ভাবতেছিলাম যে আমার মনে হয় রাইড করা সম্ভবই না, আজকের দিনটা পুরো টোটালি মারি যাবো। বাট না, আনফর্চুনেটলি যখন আমি বাইকটা সার্ভিস করতে যাই, তখন মূলত বলতেছে না ভাই জাস্ট ড্রাম রাবারটা চেঞ্জ করে ফেলেন, আর সামনের চাকা যে বেয়ারিংটা আছে ওইটা আপনি নর্মালি ওটা চেঞ্জ করে ফেলেন। পরে যাই হোক, দুটা চেঞ্জ করে আমি বের হয়ে গেছি, মাইন্ড মুড এভরিথিং ফ্রেশ। বাট একটু খারাপ লাগতেছিল যে এটার জন্যই যখন আমি রাইড করতেছি আর এই যে প্রাকৃতিক দেখতেছি, ভাই সিরিয়াসলি পুরো মাইন্ড ফ্রেশ। বাট যখনই আমি বাইক থেকে নামি, গরমের ঠেলায় আর থাকা যাচ্ছে না। তখন মনে হইতেছে যে সেই খারাপ লাগতেছে। বাট এখন গ্রাম সাইডে গাছপালার মধ্যে যদি এরকম গরম লাগে, তাহলে চিন্তা করেন ভাই লিটারালি আমাদের ঢাকার কি অবস্থা। তারপর ভাই ফ্রেশ একটা ওয়েদার পাইছি, আর এই ওয়েদারটা পুরো মাইন্ড সেট আপটা টোটালি চেঞ্জ করে ফেলছে। আর এই ফিলে ফিলে তো ভাই রাইড করতেছিলাম, আমার ফ্রেন্ড বারবার বলতেছিল আনন্দতে আনন্দতে আবার কারো বইটা দিস না, কারণ এর মধ্যে ভাই আমার একটা ছোট ভাই ছিল। কারণ এই সেম ভাবে ও আর আমি ওদিনকে রাইডে বেরিয়েছিলাম। তো এরকম আমি আমার রাইডিং স্কিল দেখা ও কইতাছে ভাই নাচতে নাচতে চলেন রাইড করি। নাচতে নাচতে রাইড করতে যাওয়া পুরা একবারে খালপাড়ে ঢুকে গেছিল। তো ওদিনকে আমি মূলত শটটা নিতে পারি না, কারণ আমার ফোনে চার্জ ছিল না। বাট মজার কাহিনী ছিল ওদিনকে, ছোট ভাইয়ের কাহিনীটা খুবই ভালো লাগতেছিল। একটু কষ্ট লাগছে আসলে, ছোট ভাই খালে পড়ে গেছে, বাট ওরকম ও আহামরি ব্যথাও পায় না, কারণ টোটালি পানি ভরা ছিল, আর ওরকম স্পেসটাও সেই ছিল। যাই হোক, এত কথা না বাড়াই রাইডিং স্কিল করতে করতে আমি এট লাস্ট ওরে নিয়ে কোথায় গেছি জানেন সবাই? অবশ্য প্লেসটা দেখে অনেকে বুঝতেই পারতেছেন আসলে আমি কোন দিক যাচ্ছি। এট লাস্ট তারানগর চলে আসছি, আর তারানগর থেকে একটু কাছে হইলো মুক্তধারা সিটি। তো ভাবলাম যে না, এক কাজ করে ওরে নিয়ে পুরো টোটালি মুক্তধারা সিটিতে বসায় বন্ধুরা আমি একটা সেই লেভেলে মালা চা খাওয়া ঠান্ডা করা দিই। দুই বন্ধু আসলে গল্প করতে করতে রাইড করতে করতে চলে আসলাম মুক্তধারা সিটি। তো ফ্রেন্ডস, এখন চলে আসছি আমি আর জুয়েল। তো অলরেডি খুবই লেট, কারণ আসলে ফার্স্টে ভাবছিলাম যে বের হবো না বাসা থেকে। তো একটা পর্যায়ে লাস্টে ভাবলাম যে না, বের হয়ে যাই, যেহেতু ভালো লাগতেছে না। তো এট লাস্ট চলে আসছি দুজনে চা খাইতে।
অলমোস্ট এটা কিন্তু মালাই চা। হ্যাঁ, আর সচরাচর আসলে আমি এরকম চা খাই না, কারণ আসলে আমি ভাই চা এরকম পছন্দ করি না। বাট এর জন্য অনেকে অনেক কথা আমি শুনতে হচ্ছে অনেক জায়গায় অনেক প্লেসে। বাট আমি অবশ্য চা খাই, বাট যেমন গ্রাম অঞ্চলে আসার পর যদি মালাই চা হয়, চাটা কেমন মামা? একটা চা না হলেই মিস, একটা মালাই চা না হলেই মিস টোটালি মিস। অঞ্চলে। আসলে জায়গাটা খুবই সুন্দর। তো দুই বন্ধু মিলে চায়ের সাথে টাটাও কমপ্লিট করে ফেলছি এট লাস্ট। আসলে জায়গাটা খুবই সুন্দর, আর সত্যি কথা বলতে কি সন্ধ্যা হয়ে গেছিল, তো এর চেয়ে বেশি আর কোনো ভিউ নিতে পারি না আমি, আর বেশি একটা ঘুরতে পারি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা কথা হলো কি, সত্যি কথা বলতে কি আমি তো মাঝে মাঝে হারায় যাই, তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি না হারায় যাই, রেগুলার কন্টেন্ট জানি দিতে পারি, অ্যান্ড আমার ডেইলি লাইফস্টাইল যাতে আমি সবাইকে শেয়ার করতে পারি। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড ঈদ অলরেডি শেষ। তারপর আমি লাস্ট একবার বলতেছি সবাইকে ঈদ মোবারক, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।